শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিছুটা সেরেছি আর তারপরে চলে এসেছি ছাদে। আর সকালবেলা উঠে না এখন যেন কাজকর্ম করতেই ইচ্ছা হয় না। এতটা ঠান্ডা জল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভীষণ শীত করছিল। তো যাই হোক বন্ধুরা, এই যে ছাদে চলে এসেছি, এখন একটু পায়চারি করব আর ব্যায়াম করব। খালি পেটে হলুদ খাওয়া কিন্তু ভীষণ উপকারী, আর আমরা কিন্তু মাঝে মধ্যেই খালি পেটে হলুদটা খেয়ে থাকি। তো আজকেরও এই যে সকালে খালি পেটে হলুদ খাবো বলে হলুদটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর ছেলেদেরকেও কিন্তু দেব। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা খালি পেটে হলুদ খাওয়া, তারপর তুলসী পাতার রস খাওয়া, থানকুনি পাতা খাওয়া, কালমেঘ পাতা খাওয়া, এগুলো কিন্তু সেই ছোটোবেলা থেকে অভ্যাস ছিল। তো মাঝে মধ্যে যখন আর কি সামনে পাই বা সুযোগ পাই, তখন কিন্তু এভাবে করে ওই সব জিনিসগুলো খেয়ে থাকি। আর সকালবেলা এখন তো প্রায় সময় ব্যায়াম করছি, যেদিন একটু কাজের চাপ থাকে সেদিন হয়তো ব্যায়ামটা করা হয় না, কিন্তু যেদিন একটু কাজের চাপ কম থাকে সেদিন কিন্তু অবশ্যই করে ব্যায়ামটা করা হয়। আর আজকের না সকালবেলাটা অতটা কাজের চাপ নেই, তো সেই জন্য এই যে এখন বসলাম ব্যায়াম করতে। আর এখন শীতকাল পড়ে গেছে, তো শীতের সময় দেখবেন হাঁটুতে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কত কি রোগ চেপে ধরে। আর আমাদের তো বয়স কম হচ্ছে না, তাই না? তো সেই জন্য দেখুন এখন ব্যায়াম করছি, আর ব্যায়াম করলে দেখেছি ওই হাতের ব্যথা বলুন, পায়ের ব্যথা বলুন, আর কোমরের ব্যথা বলুন, অনেকটাই কিন্তু কম থাকে। তো সেই জন্য এই যে মাঝে মধ্যে এভাবে করেই ব্যায়াম করে থাকি। সকালবেলা যে ব্যায়ামগুলো করতে তেমন একটা পারি না, সেগুলো আবার দেখেছি সন্ধ্যের দিকে অনায়াসে হয়ে যায়। সকালবেলা যেন এই ব্যায়ামগুলো করতেই পারছি না, দেখুন ওই যে মাথাটা হাঁটুতে ঠেকাতেই পারছি না। আবার মাঝে মধ্যে সুন্দরভাবে কিন্তু মাথাটা হাঁটুর মধ্যে ঠেকাতে পারি। তো কখন কেমন হয় বলা যায় না। শরীর হিসেবে ব্যায়ামগুলোও করতে পারি আর কি। তো যাই হোক বন্ধুরা, খানিকটা ব্যায়াম করলাম আর এখন আমি ঢক ঢক করে 1 বোতল জল খেয়ে নেব। খালি পেটে কিন্তু জল খাওয়া অনেক ভালো। আমরা এই অভ্যাসটা যদি করতে পারি না, তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা পাই। কিন্তু আমরা সব জেনে শুনেও কিন্তু এগুলো করে থাকি না, বা বলতে পারেন নেগলেন্সি করে থাকি। তো সকালে খালি পেটে উঠে যদি 2 গ্লাস জল বা 3 গ্লাস জল খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরটাও খুব ভালো থাকে। আর তাছাড়া দিনে না 5-6 লিটার জল কিন্তু খেতেই হয়, তাহলে শরীরটা কিন্তু ভীষণ ভালো থাকে। তবে আমরা সব জেনে শুনেও কিন্তু এগুলো সবসময় আমরা করে থাকি না, সেই জন্যই আমাদের শরীরটা এতটাই খারাপ হয়ে থাকে মাঝে মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এখানে জল খেতে খেতে দেখলাম গাছে সুন্দর দানা হয়েছে। এখন যদি না গুছিয়ে রাখি দানাগুলো, পরে আর কিন্তু পাওয়াই যাবে না। আর এই দানাগুলো না রোদ্দুরেতে ফেটে ফেটে যায়, আর তখন ফেটে চারিদিকে ছড়িয়ে যায়। তো সেই জন্য তুলে রাখলাম। আর এই দেখুন, কালকে যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে, ধরে গেছে বললেই চলে। তো সকালে ওই জন্য একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিতে হবে না, তাহলে আবার পচে যাবে। তো অল্প করে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। জল এমন একটা জিনিস না, বেশি খেলেও বিপদ, আবার কম খেলেও বিপদ। আর এই যে গাছে যদি বেশি পরিমাণে জল দিয়ে দিই, তাহলে কিন্তু গাছের গোড়া পচে গিয়ে গাছটা মারা যাবে। আবার যদি কম হয়, জল না পায়, তাহলে কিন্তু গাছটা মরে যাবে। তো জলটা ঠিকমতো ওই জন্য বুঝে শুনে ব্যবহার করতে হয়। তো যাই হোক বন্ধুরা, সেই বর্ষার সময় দিয়েছিলাম এই ভেন্ডি গাছগুলো। পুরো বর্ষা জুড়ে কিন্তু ভেন্ডি পেয়েছি। এখন আমি এই ভেন্ডি গাছগুলোকে তুলে দেব। কারণ না ভেন্ডি হচ্ছে, তবে গাছগুলো কেমন কেমন হয়ে গেছে। আর খুব একটা যে ভেন্ডি হচ্ছে তা নয়, অল্প 2-1টা করে ভেন্ডি হচ্ছে। কিন্তু শীতের সবজি লাগানো হচ্ছে না এই ভেন্ডি গাছগুলো আছে বলে। তো সেই জন্য ভাবলাম এগুলোকে এখন তুলে দিই। আর গাছগুলো অর্ধেক থেকে কেটে দিয়েছিলাম, তো সেই জন্য বেশি পরিমাণে আর ফলও হচ্ছে না। তো এই ট্রেগুলোতে আমি ভাবছি যে একটু ধনেপাতা দেবো, একটু পালং শাক দেবো, বা অন্যান্য গাছপালা দেবো। তো সেই জন্য ট্রেগুলোকে ফাঁকা করে দিচ্ছি।
নিজে হাতে যখন গাছগুলো লাগাই না তখন যে কত ভালো লাগে কি বলবো। আর যখন এভাবে করে তুলে দিতে হয় গাছগুলো তখন না খুবই বাজে লাগে। কিন্তু কি করা যাবে বলুন? গাছগুলো তো মানে কেমন একটা হয়ে গেছে। তো সেই জন্য তুলে দিচ্ছি। তবে এই দেখুন এখনো পর্যন্ত কিন্তু ঢ্যাঁড়স হয়েই যাচ্ছে। কয়েকটা গাছে কিন্তু ২-৪ টে করে ঢ্যাঁড়স দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, গাছগুলো তুলে দিলাম আজকের। আর তারপরে এখানে নতুন গাছ দেব। আর এই দেখুন না, প্রতিটা গাছ কিন্তু বেশ শক্তপোক্ত হয়েছিল। মানে এত বর্ষা গিয়েছে তাও কিন্তু দেখুন ঠিক সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে। ঝড় জল সমস্ত কিছুকে ঠেলে কিন্তু এরা বেড়ে উঠেছিল। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণ শক্ত। আর এই গাছগুলো আমি বসানোর সময় মাটি ব্যবহার করিনি। তো সেই জন্য হয়তো এই গাছগুলো এতটা ভালো হয়েছিল। ছাদের গাছ তো বেশি মাটি ব্যবহার করলে ভালো হয় না। আর এই দেখুন কুমড়ো গাছের ১ম ফুলটা আজকে তুললাম। প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এবং কাজে লাগানোর চেষ্টা করি। তো তেমনইভাবে দেখুন এই ঢ্যাঁড়স গাছগুলোও কিন্তু ফেলবো না। এগুলো আবার জ্বালানির কাজে ব্যবহার হবে। তো ওই যে কয়েকটা ঢ্যাঁড়স ছিল সেগুলোই এখন তুলে নিচ্ছি। আর শেষ ঢ্যাঁড়স তো ছোট, ছোট বড়, বড় অনেক রকম আর কি ঢ্যাঁড়স গাছের মধ্যে আছে। তো সবগুলোই তুলে নিলাম। আর তারপরে ওই যে ঢ্যাঁড়স গাছগুলোকে আমি ওই টিনের শেডের উপরে শুকাতে দেবো। তো ওখানে থাকলে ওরা বেশ রোদ্দুরটা পাবে আর শুকনো হয়ে যাবে। তারপরে আমি ওগুলোকে জ্বালানি হিসেবে কাজে লাগাতে পারবো। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিন তো ছাদ গুছাচ্ছি। আর দেখুন কালকে রাত্রেবেলা আমি ওই ট্রেগুলো নিয়ে আর গুছিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে দেখুন এই ভেন্ডিগুলো হয়েছে আর তার সাথে, সাথে একটা ফুল আর একটা কাঁটা নোটে। বাগানে অলরেডি ধনে গাছ হয়েছে, পালং শাক গাছ হয়েছে, তাও আরও কিছুটা ধনে পালং ভিজিয়ে দিলাম। তো আরও খানিকটা জায়গাতে ছড়িয়ে আসবো। তো এগুলোকে একটু ভিজিয়ে রেখে তারপরে এই যে চলে এসেছি নিচে। আর এসেই তিতুনের জন্য ম্যাগি বানিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সবাই খিদে পাচ্ছিল। আর জানেন তো আজকে না বারে বারে কারেন্ট যাচ্ছিল। তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে এলাম, তারপরে আমি এসে বেগুন ভাজছি। তো তেঁতুল আর সৌম্য খেয়েছে ম্যাগি, আর আমি আর সৌভিক খাবো পান্তা। তারপরে আবার সৌভিক চলে যাবে কলেজে। তো ও বলছে আজকে পান্তা খেয়েই কলেজে যাবে। তো যাই হোক বন্ধুরা, আগের দিন কিন্তু অনেকটাই ভাত বেশি ছিল, সেই জন্য না মানে পান্তা হয়ে গেছিলো। তো সেই জন্য বেগুনটা একটু বেশিভাবেই ভাজলাম। আর তারপরে এই যে ছাদে চলে এসেছি। আর পান্তা ঠান্ডা জিনিস, আর ঠান্ডার সময় তো বুঝতেই পারছেন, সেই জন্য রোদে বসে বসে পান্তাটা খাবো। এমনিতেই আমি খুব শীত কাতুরে। গরমকালেও কিন্তু আমার কাঁথা লাগে। আর শীতের সময় তো বলার কথা নয়। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন ঠান্ডার সময়, সেই জন্য যা কিছু খাই মনে হয় যেন একটু মানে রোদ্দুরে বসে বসে খাই, রোদ্দুর পোহাতে পোহাতে খাই। আর সারাদিনে তো আমি বেশিরভাগ এখন কিন্তু ছাদেই কাটাই, কারণ মানে নিচে এত ঠান্ডা না, সেই জন্য সবসময় মানে ছাদে কাটানোর চেষ্টা করি। আর এই যে দেখুন সৌভিক কিন্তু খেয়ে নিয়েছে আর তারপর চলে যাচ্ছে কলেজে। আজ কিন্তু সৌম্যরও রেজাল্ট বার হবে, সেই জন্য সৌম্যও চলে গেছে স্কুলে। আর আমি তারপর বাজারে এসেছিলাম, একটু বাজার থেকে একটু মাছ কিনে নিয়েছি। আর তারপরে এই বাড়ির কাছে সবজি ব্যাপারী এসেছিল, তো ওর কাছ থেকে একটু কাঁচা লঙ্কা কিনেছিলাম। আর তারপরে এই যে দেখুন অনেক কিন্তু চারা গাছ কিনেছি আজকের বাজার থেকে। তো এগুলোকে আবার বিকালের দিকে বসাতে হবে। আর তার সাথে সাথে কিন্তু মাছটা কাটতে হবে। তারপর ২ রকম চিংড়িও এনেছি, তো সেগুলোই বসাতে হবে। ভেন্ডি দানা এনেছি। তো আমি তো বাজারে গেলে জানেন প্রচুর পরিমাণে গাছপালা কিনে থাকি, তো সেটাই করেছি। আর এই যে পুঁই শাকগুলো দেখছেন, এগুলো কিন্তু একদম গাছের পুঁই শাক, তবে আমাদের গাছের নয়। তো ওগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে এক প্রতিবেশীর গাছের পুঁই শাক, তো ওরা দিয়েছে, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই যে সমস্ত কিছু আয়োজন করে এখন রান্নাবান্না চাপিয়েছি। আর যেহেতু আজকের বাগানে যাব, সেই জন্য খুব তাড়াতাড়ি করে রান্না করব। তো সেই জন্য আর মানে ছাদের মধ্যে গিয়ে রান্না করলাম না কাঠের উনানে। তো আজকের এই যে গ্যাসের উনানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর একে একে সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি।
আজ রান্না করলাম ভিটুলি দিয়ে চিংড়ি মাছ, আর তার সাথে সাথে ভাঙন মাছ বেগুন দিয়ে আর জিরে বাটা দিয়ে, আর তার সাথে করেছিলাম ওই যে ফুল চিংড়িগুলো মাখা। তো আমার না ভীষণ ভালো লাগে ফুল চিংড়ি মাখা খেতে, আর এই শীতের সময় ফুল চিংড়িটা বেশ বাজারে ওঠে, তো সেই জন্য ফুল চিংড়িটা কিনে এনেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম আর রেডি হয়ে গেছে এখন বাগানে যাওয়ার জন্য। আর আজকের কিন্তু অনেক কাজকর্ম স্কিপ করে গেছি। তো সকালে আবার জামা কাপড়ও কেচেছিলাম, তবে কি বলুন তো, সেটা আর ভিডিও করা হয়নি, এতটা তাড়াহুড়োর মধ্যেই কাজকর্ম করেছি। তো যাই হোক, এখন কটা ফুল ফুটেছে, তো এই কটা সৌভিককে দিয়ে দেব। আসলে কি বলুন তো, ও না আজকের সন্ধেভোগটা দিয়েছিল, আর তারপরে ও ফুল তোলেনি, তো আমি এই ফুলগুলোকে নিয়ে গিয়ে আর ওর কাছে দেবো দিয়ে দেওয়ার জন্য। আর এই যে জামা কাপড়গুলো একটু এখানে সার্ফ জল দিয়ে মানে ভিজিয়ে রেখে যাব, রাতে এসে কাচাকাচি করব, কারণ এখন তো আর বাড়িতে তাড়াতাড়ি ফিরবো না, বাগানে অতগুলো চারা লাগাবো, তো ওগুলো করতে করতেই সন্ধে হয়ে যাবে। তারপরে দেখি রাতে হয়তো এগুলোকে কেচে দেব। পরিশ্রম আর পরিশ্রম, সারা দিন এভাবেই চলতে থাকে পরিশ্রম। শুধুমাত্র আমার কথা বলিনি বন্ধুরা, আমার মতো হাউসওয়াইফরা সারাদিন এভাবেই পরিশ্রম করে থাকে। তো এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই দানাগুলোকে আমি কলা মানে অঙ্কুর বার হওয়ার জন্য রেখেছিলাম, তবে ঠিক মতো অঙ্কুর বার হয়নি, যেগুলো বের হয়েছে তো সেগুলোই হয়েছে, আর বাকিগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বাগানে। আর এই দেখুন আমার সাইকেল, আর আজকে তো কত চারা কিনেছি, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে এই যে বাগানে চলে এসেছি। আর এখন এই বাগানে এই মানে গাছগুলোকে বসাবো, তারপর গাছে জল দেব, তারপর ওই ছোট ছোট যে ওলকপি বাঁধাকপি গাছগুলো হয়েছে না, ওগুলোকে আবার একটু গোড়াতে মাটি দিয়ে দিতে হবে। তো অনেক কাজ আছে, সমস্ত কাজগুলো সারি একে একে। আর আজকের কিনেছিলাম দেখুন বেগুন গাছ আছে, আর এখানে আছে পিটকপি গাছ, আর তার মধ্যে আছে একটু লাউ গাছ, আর এইখানে আছে, তো আপনাদের তো দেখালাম, এখানে আছে ওই দানাগুলো। তো সমস্ত দানা আমি না একসাথে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন চলুন তাড়াতাড়ি করে বসানো শুরু করে দিই। তো অনেকটা এমনিতেই বেলা হয়ে গেছে, মানে আরও তাড়াতাড়ি এলে হয়তো ভালো হতো। আর এই দেখুন না গাছে পোকা লেগেছে, মানে পোকাতে গাছগুলো নষ্ট করে দিচ্ছে, সেই জন্য পোকাগুলোকে ধরে ধরে আর বাইরে ফেলে দিচ্ছিলাম। এখন তো শীতকাল, তাই কিন্তু কম বেশি সবাই এভাবেই করে শীতের সবজি বোনে। আর জানেন তো, শীতের সবজি বুনতে গেলে এভাবে করে যদি চারা গাছগুলোকে একটু ভিজিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু চারা গাছগুলো আর মরে না। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চারাগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখলাম, আর এখন আমি এই যে কোথায় কোথায় গাছের চারাগুলো লাগাবো সেই জায়গাগুলো করে নিচ্ছি, কুপিয়ে নিচ্ছি। পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা অর্জন করা যায় না, বা পরিশ্রম ছাড়া কোনো কাজে সাকসেস পাওয়া যায় না। তো আপনি যতই পরিশ্রম করবেন ততই কিন্তু আপনার কাজে খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন, বা আপনার কাজে সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু সারাদিন পরিশ্রম করে যাই, আর সেই পরিশ্রমের ফলস্বরূপ দেখবেন কিছুদিন পরে আমার বাগানটা ফুলে ফলে একদম ভর্তি হয়ে যাবে। তো পরিশ্রম ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। আর এই বাগানে কিন্তু যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সব কিন্তু আমিই বসিয়েছি, আমিই কুপিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এদের জ্বালায় তো কিছু করার উপায় নেই। তো কতগুলো ঝোঁক যে এভাবে মেরেছি তা কি বলবো বন্ধুরা। তো এই ঝোঁকের মধ্যে এখনও পর্যন্ত কাজ করি। আর জানেন তো, এখনও পর্যন্ত ঝোঁকগুলো যাচ্ছে না বাগান থেকে, মানে একটু বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, তারপরেই আবার এই যে ঝোঁকের উপদ্রব বেড়ে গেছে। তো অনেকগুলো ঘাস হয়েছিল দেখতেই পাচ্ছিলেন, তো সেই ঘাসগুলোকে আবার মানে তুলে দিলাম। আর তারপরে ওই যে ধনের দানা, তারপর ওই পালং শাকের দানাগুলো একটু ছড়িয়ে দিলাম, কারণ এই জায়গাগুলোতে আবার আমি কোদাল দিয়ে খুঁড়ে দেব। আর সাথে সাথে এই যে বাঁধাকপির চারাগুলো সুন্দরভাবে হচ্ছে, ওই গাছগুলোকে মানে একটু গোড়াতে মাটি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বাঁধাগুলো বেশ মানে বড় বড় সাইজের হবে। তো সেই জন্য মানে ওই গাছের গোড়াগুলোকে ভালোভাবে বেঁধে দেব। আর বন্ধুরা, এইসব কাজকর্ম করতে করতেই কিন্তু সন্ধে হয়ে যায়, তারপরে বাড়িতে চলে যাই। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রেখেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।